গুড মর্নিং ফ্রেন্ড। চলো আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো সবাই কেমন আছো জানাবে, কেমন দিন কাটছে। আর ঠান্ডা, খুব ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে কেমন সবাই কাটাচ্ছো অবশ্যই জানাবে। আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে একটু স্পেশাল ডে একটা, ঠিক আছে? সেটা আমার বড় জানে না এখনো অবধি, ওকে বলেছি রাত্রে বলবো। তো দেখো এখনো ঘুমাচ্ছে। হাই, আজকে স্পেশাল দিনটা আমি জানি। কি আজকের দিনে তোমার আমার কি ডেটটা ফিক্সড হয়েছিল। চারটের সব মোটেই না, এই সব না, এটাও না। না আজকে আশীর্বাদ হয়েছিল না, কিচ্ছু না। দেখো দেখো কত কিছু ভাবছে মনে মনে। তো চলো এখন আমি ঘর মুছবো। এ দেখো ঘর মোছা নিয়ে এসেছি, ঘর মুছবো। ঘরটার মুছে বাসন মেজে টিফিন করব সকালে। তো দেখতে থাকো। তো চলো আজকে মানে সব আমি বাসন মাজা, ঘর মোছা, ব্রাশ করা সকালে সব কমপ্লিট। এখন একটু আধা ঘন্টা রেস্ট, তারপরে সকালে টিফিন বানাবো। তো তোমাদের সাথে চলো শেয়ার করতে থাকছি। যে সারাদিনটা খুব ব্যস্ততার মধ্যে যাবে আমার আজকে। তো দেখতে থাকো। দেখো এখন ব্রাশ করছে ঘুম থেকে উঠে মহাশয়। এখন ঘুরবে, পাড়া চক্কর দেবে আর ব্রাশ করবে। আর এই হলো আমার যা, এখন হচ্ছে স্নান করবে, ব্রাশ করবে, তারপর আর কি কি করবে। ও ঘর মোছা হয়ে গেছে। হ্যাঁ চলো আমি এবার যাব টিফিন বানাতে। দেখো ওই বরের জন্য চা বসিয়েছি, আদা দিয়ে একদম চা বসিয়েছি। আবার পরে আবার শাশুড়ি আর জায়ের জন্য চা বসাতে হবে, কারণ ফ্লাক্সটা আমার বাপের বাড়িতে চলে গেছে একটু দরকারে। তো এখন ওই জন্য আমাকে দুবার করে খাটনি কাটতে হচ্ছে। আর আজকে আমি আলুর দম আর রুটি করবো। তো চলো আলুর দম কাটা শুরু করি, আলুর দমে আলু কাটা শুরু করি, সরি। দেখো এখন বাসক পাটা বাটছি বরকে দেবো বলে, কারণ কাস্তে কাস্তে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য বাসক পাতা, গোলমরিচ আর হচ্ছে আদা। তোমাদের কারোর এরকম হলে, কাশি হলে, খুব কাশি হলে বাসক পাতা, গোলমরিচ, আদা, তার সাথে একটু তুলসী পাতা দিয়ে, মধু দিয়ে তোমরা বেটে রস করে একটু মধু দিয়ে আর একটু লোহা গরম করে ওর মধ্যে দিয়ে খেয়ে নেবে। খুব ভালো কাজ হয়, ইনস্ট্যান্ট কাজ হয়। তো চলো আমরা বাটি। মর্নিং টি। দেখো চা খাচ্ছে, এখন বাসক পাতা খেয়ে নিয়েছে, এখন চা খাচ্ছে, চা বিস্কুট খাচ্ছে মহাশয়। এবার যাবে জল আনতে, কারণ জল আমাদের শেষ। দেখো জল আনতে যাবে। জার রেডি, আমি চাটা খেয়ে দৌড়চ্ছি। একটু দেখো এই আটা মাখছি এখন সবার জন্য। আর এদিকে আলুর দম করছি। আলুর দমটা এখন কষানো হয়ে গেছে, এবার জল দেবো। এবার জল দিয়ে দিয়েছি আলুর দমে, এবার হতে থাক। এদিকে আমি আটাটা মেখে আটা গোল্লা করে রুটিটা করবো। ঝামেলা করো না, মাংসের অত পয়সা নেই, ওর জন্যই তো বললাম পনিরের কথা। তাহলে মাও একটু খেতে পারবে। পনির তো মা খায়। দেখো এই যে এখন খাচ্ছে, এখন রুটি আলুর দম খাচ্ছে আমার বর মহাশয়। রুটি আলুর দম খাচ্ছে এখন। হেভি হয়েছে। দেখো আজকে দুপুরের মেনু হচ্ছে এই পনিরের তরকারি করব আজকে। আর এই ফ্রাইড রাইস করবো, ওর জন্য গাজর, বিন, তারপরে কড়াইশুঁটি সব কাটা হচ্ছে, সব কাটছি। আর এখানে এই যে চাল ভেজানো হয়েছে, ফ্রাইড রাইসের চাল ভেজানো হয়েছে। আর এখানে টমেটো কাটা হয়েছে, পনিরে দেব। তো আর এই যে আলু ফালু সব এখন কাটাকুটি করছি। বৌদি চাল ধুচ্ছে, আমি সব কাটাকুটি করছি, তারপরে রান্না শুরু হবে।
হ্যাঁ দেখো এই যে বৌদি এখন ইয়ে করছে, কি বলে পনির ভাজছে বৌদি। সব আমাদের কাটাকুটি রেডি, এখন পনিরটা ভাজছে, তারপরে পনিরের তরকারিটা শুরু করবে। জানি না কেমন হবে আজকে, ওটা আগের দিন একদিন করেছিলাম, খুব ভালো হয়েছিল। আজকে দেখা যাক কেমন হয়। আর দেখো আমি এখন মশলা বাটছি, পনিরে দেবো বলে মশলাগুলো বেটে রাখছি। এখানে জিরে বেটেছি, আর কি যেন চাল মগজ বেটেছি, আর এখানে আদা লঙ্কা বাটছি। এরপরে টমেটো বাটবো, টমেটো কেটে রেখেছি, টমেটো বাটবো। আজকে তোমরা ভাবছো যে কি হচ্ছে, তো বিকেলে একটা পার্টি আছে ছোটোখাটো আমাদের, তো সেটা সাসপেন্স থাক, ওটা বিকেলেই তোমাদেরকে জানাবো, মানে সন্ধ্যেবেলা তোমাদেরকে জানাবো। তো এখন আমাদের দুপুরবেলা ছোট্টখাট্ট একটু খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বাড়ির লোকেরা মিলে, তো সেটারই রান্নাবান্না হচ্ছে এখন তোমাদের দেখাচ্ছি। আর মানে বৌদি রান্না করছে, এখন চলছে আমাদের রান্না পর্ব। আর বিকেলবেলা আমরা সন্ধেবেলা সব কিছু আয়োজন করব, সেই যেটার পার্টি হবে সেটা তখন তোমাদেরকে জানানো হবে। তোমরা একটু সাসপেন্সে থাকো একটু, ঠিক আছে? কি হবে কি হবে একটু ভাবো, ঠিক আছে? আর কমেন্টে আমাকে জানাবে, ওকে? দেখো বৌদি বেগুন ভাজা হয়ে গেছে, পনিরটা তো আগেই করে তুলে রেখেছে, এখন বেগুন ভাজা করে এই যে তুলছে। এরপরে কি বসাবে বৌদি? ভাজিটা ভেজে নেব একবারে। এইবারে হ্যাঁ ভেজে নাও, এইটা এবার ভাজবে বৌদি। এই বিট গাজর ক্যাপসিকাম মটরশুঁটি সব একটু ভাজবে এখন হালকা করে, তারপরে পনিরের তরকারিটা বসাবে। তো তারপরে পনিরের তরকারিটা বসাবে বৌদি। এই যে আলুও দেখো ভাজা হয়ে গেছে আমাদের পনির। দেখো আমাদের এই দুপুরের রান্না বান্না সব কমপ্লিট। এই যে দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে, আর এই যে পনির হয়ে গেছে। এবার এই যে খাওয়া আমাদের ফার্স্ট মেম্বার এই যে খেতে বসেছে, আমাদের ভাগনা, একমাত্র পুচকে একটা ভাগনা, পুচকে এটা খেতে বসেছে, এখন বৌদি খাইয়ে দিচ্ছে। আচ্ছা আরেকটা কথা আমি বলে দিই, এটা কিন্তু আমার যা, কিন্তু আমি দিদি বলি না, যেহেতু বিয়ের আগে থেকে আমি বৌদি বলে আসছি, ওই জন্য বৌদি বলি। এই নিয়ে কেউ কিছু বলো না আমাকে, ঠিক আছে? এবারে দেখো ও খাচ্ছে, এবার আরো খাজবে, আরো দুটো কি হয় ভাগ্নি, আরো দুজন ভাগ্নি খাবে, তারপরে আমরা খাবো। দেখো এই দুই ভাগ্নি খেতে বসেছে, ওদের খাওয়াও হয়ে গেল। হ্যাঁ এই যে বৌদি খেতে বসেছে, এখন বৌদি সবে বসলো আর ওদের খাওয়া হয়ে গেল। আমি এখন কেকের সব আয়োজন করছি। কালকে একটা কেক বানিয়ে রেখেছি অলরেডি, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, এটা একটা কেক বানিয়ে রেখেছি। আজকে আরেকটা বানাচ্ছি, তো যেহেতু এটা 2 স্ট্যান্ডের একটা কেক হবে, তো সেই জন্য আরেকটা আজকে বানাচ্ছি। তারপরে কেকটা ডিজাইন হবে। দেখো কেকটা এখন আমি বিট করছি, এই যে এখানে বিটার মেশিন দিয়ে বিট করব, করে তারপরে কেকটা আমি বসাবো। এটা বাটারস্কচের একটা কেকের ইয়ে হচ্ছে, কেকের বেসটা বানানো হচ্ছে। এটা দেখো ফেটছি আমি, এটা ফ্লেভার কিন্তু বাটারস্কচ ফ্লেভার হচ্ছে। দেখো কত সুন্দর একটা ইয়েলো কালার এসছে, বাটারস্কচ একটা ইয়েলো কালার, একটু হলে ভালো লাগে, একটা ইয়েলো কালার এসছে। দেখো এবার কেকটা আমি রেডি করব। কেকের বললাম যে বড় যে বেসটা হয়েছে সেটা আমার কালকে রেডি করা ছিল, তো আজকে আমি সেটাকে ক্রিম দিয়ে গার্নিশ করব। আর আরেকটা ছোট কেক বসানো আছে, ছোট কেক দেখো আরেকটা মেশিনে বসানো, ওটিজিতে বসানো রয়েছে আমার।
বাটারস্কচ কেকের জন্য একটা ইয়ে করেছি, কাজুর একটা চিট টাইপের, চিট বাদাম যেরকম হয় তো সেরকম একটা করেছি উপরে গার্নিশের জন্য। খুব সুন্দর, এটা মানে এত টেস্টি হয় খেতে, না খেলে তোমরা বুঝবে না, খুব সুন্দর টেস্টি হয়। এবার গার্নিশ যখন করবো তখন তোমরা এটা দেখতে পারবে এটা কি কাজে লাগে, কিরকম সুন্দর লাগে। তো তোমরা একটু একটু হয়তো সাসপেন্সটা আন্দাজ করতে পারছো। করো করো করো, সাসপেন্সটা একটু আন্দাজ করো, একটু ভাবো যে কি অ্যানিভার্সারি, না জন্মদিন, না কোনো মানে কোনো পিকনিকের কোনো কিছু। অনেকেই এখন পিকনিকে কেক ফেক করে, তো ওটা একটু আন্দাজ করো তোমরা, ঠিক আছে? আর সাসপেন্সটা তোমাদের পরেই জানাবো। তো দেখো কেকটা কত সুন্দর ফুলেছে, দেখো কেকটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে কেকটা, দেখো। আর আমার আরেকটা কেক পুরো মানে ক্রিম দিয়ে পুরো গার্নিশ করা হয়ে গেছে। এবার এটা হলে এটা আমি বার করে এটাকে আবার ক্রিম দিয়ে গার্নিশ করব, করে ওটা 2 স্ট্যান্ডের একটা কেক বানাবো, ঠিক আছে? দেখো এবার আমরা 2 স্ট্যান্ডের কেকটাকে বসাচ্ছি এর মধ্যে। আমাদের কেক রেডি। এবার হালকা একটু গার্নিশ করব, তাহলে আমাদের কেক কমপ্লিট। খুব ভালো আজকে আমার মনের মতো হয়নি, বাট করেছি, জানি না খেতে কেমন হবে। দেখো এবার গার্নিশটা করছি কত সুন্দর করে, যতটা আমি পারছি আজকে করছি, জানি না কেমন হচ্ছে কি হচ্ছে। দেখো এটা এবার কমপ্লিট করেছি, খুব সিম্পল করেছি, খুব হেভি আমি করিনি, সিম্পলি একটা ডিজাইন করেছি। দেখো জানি না কেমন লাগছে, যতটা পেরেছি তাড়াহুড়োতে করেছি। ওকে চলো একটু ফ্রিজ করে দিই। দেখো এই যে সব সাজানো হয়েছে, এবারে দেখো সুন্দর। এবারে তোমরা বুঝতেই পারছো এটা কি, দেখে না, এটা আমার বরের বার্থডে তারিখে, বাট আজকে এটা পালন করা হচ্ছে, যেহেতু আমার মা একটু প্রবলেম ছিল তো ওই জন্য অসুস্থ ছিল, তখন করা হয়নি। তো দেখো আজকে বড় ভাই পুরো সাজিয়েছে এটা এত সুন্দর করে, দেখো। আর এই পুচকে পাচকেগুলো সব হচ্ছে বেলুন ফুলিয়েছে, এ করেছে, আরও আছে পুচকে পাচকা, সব এখনো সব গেছে সাজুগুজু করতে। দিদুন ডাকছে, হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে। এগুলো কেরকম? চলো হ্যাঁ, তো ওঠো ওঠো ওঠো, কথাটা না বলে ওঠো। কি বিলেটেড হ্যাপি বার্থডে, বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। দেখো দেখো ফোল ফোল রোলটা খোল। পুরো পুরো
মাকে দাও উঠে, এটা কাটো, মাকে আলাদা করে দাও। এই এত রাত্রে আজ দিস না, কারো গালে ফলে দিস না এত রাত্রিবেলা। India's biggest fashion sale is back. রিজুকে দাও। রিজু আসতেই চাইছিল না, বুঝছো? রিজু আসতেই চাইছিল না। ম্যাডাম, হ্যাঁ চশমা তোমার কাছে বাজে ভিডিও হচ্ছে। না না, এটাই বেশি খুলতে হবে না, এটা বেশি খুলতে হবে না, এটা ঝামেলা নেই। না না, ওই ও উল্টো দিক দিয়ে খুলেছে। না 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 না, এটা উল্টো দিকে খুলেছে। এই তোরা ছবি তুলতে ব্যস্ত নাকি? বলো, একই ব্যাপার হলো। মনে বলে যে আগে বলে ভাই বাবা তামার তামার আমি জানি বুঝবে, তামার ম্যানকে তামার জিনিস দিয়েছে। তামার প্রিন্টার সুন্দর হয়েছে।